আমাদের ইন্দ্রিয় পথে অসংখ্য বিষয়াশয় হইতে কখন কি যাওয়া আসা করে সেটা আমরা লক্ষ্য করি না এবং সেই বিষয়ে আমরা জ্ঞাত হই না। ইহাই হচ্ছে আমাদের ইন্দ্রিয় পরায়ণতার মূল কারণ। এই বিষয়ে জ্ঞাত থাকবার অনুশীলনকেই আত্মদর্শন বলে এবং ইহাই হচ্ছে হজ। হজের মাসগুলি এইরূপ আত্মদর্শনের মাস। যে মাসেই মানুষ আত্মদর্শন করে সেটাই হচ্ছে তাহার আসলে হজের মাস। কমপক্ষে আন্তর্জাতিক হজের জন্য ৩ মাস নির্ধারিত হয়েছে, যেমন শওয়াল, জেলকদ, জেলহজ। আশহুরুন মা লুমাতুন অর্থ চিহ্নিত মাসসমূহ। যারা হজব্রত পালন করিবেন তাহারা এই ৩টি মাসকে এমনভাবে অতিবাহিত করবেন যেন তাদের ইন্দ্রিয় পথে আগমনকারী সকল বিষয় চিহ্নিত করতে পারেন এবং সকল বিষয় সম্পর্কেই পরিজ্ঞাত থাকতে পারেন। ইন্দ্রিয়গুলির সকল বিষয়ে জ্ঞাত হইয়ে থাকা খুবই কঠিন এবং কঠোর সাধনা সাপেক্ষ ব্যাপার। সুতরাং স্বাভাবিক কারণেই তারা এই মাসগুলিতে স্ত্রী সঙ্গম করিবেন না এবং ইন্দ্রিয় পরায়ণতা করতে পারবেন না, অর্থাৎ ইন্দ্রিয়গুলির বিষয়ে অমনোযোগী থাকিবেন না এবং ঝগড়া বিবাদে জড়ানো যাবে না। এইগুলি করিলে আত্মদর্শন কর্ম বিঘ্নিত হবে। আসলে মোহমুক্ত কর্মই উত্তম ক্রিয়া। মনের এই উত্তম ক্রিয়া সাধারণের নিকট দ্রষ্টব্য এবং জ্ঞাতব্যও নয়, অর্থাৎ তাদের বোধগম্য হয় না, কিন্তু মহান আল্লাহ পাক তা সবই দেখেন এবং জানেন। মোহহীন কর্ম তথা সংস্কারহীন কর্ম আমরা কতটুকু করি সেটা আল্লাহ পাক ভালো করেই জানেন। আল্লাহ আমাদের মোহমুক্ত কর্মের দিকে বিশেষ দৃষ্টি রাখেন। হজ করতে গেলে পথের পাথেয় অবশ্যই প্রয়োজন, তবে তাকওয়াই হচ্ছে উত্তম পাথেয়। আনুষ্ঠানিক হজ করিতে গেলে যেমন পথের সম্বল হিসেবে পাথেয় দরকার হয়, তেমনি গৃহে থাকিয়া আত্মদর্শনের হজ করিতে গেলেও খাওয়া পরার সম্বল জোগাড় করিয়াই আরম্ভ করিতে হয়। অবশ্য বস্তুগত সম্বল অপেক্ষা, অর্থাৎ টাকা পয়সার অপেক্ষা তাকওয়ার সম্বলই উত্তম সম্বল। সুতরাং আজীবন জ্ঞানী ব্যক্তিকে হজের সম্বল রূপে তাকওয়া গ্রহণ করিতে বলা হচ্ছে মহাগ্রন্থ কোরআনে।